Oh
রাধে রাধে। আজকে কুস্তি দেই আমার বাবা কীর্তন রসনাকারী। আজকে সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী দেখুন বাবা পাতু প্রণাম্য ব্রাহ্মণ বৈষ্ণবগণ সভ্য বিদ্যা মন্ডলীগণ বাবা যোগমাস্তিক আমার মা ভগিনীগণ আর ছোট ছোট ভাই বাবা এই মহতি এই সুন্দর রাধা মাধবীর মন্দিরে দাদা ভাই একমাত্র রাধা মাধবীর কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, বাবা ভক্ত কথা প্রযোজ্য। কিন্তু বাবা আমি মূর্খাগতি মূর্খ দেখা যদি না ব্যাসাদি নারদ তার বিনাদমে গুণগান গাইছে দিদিভাই মনে মনে অঙ্গার করে বলছে আপনি যে নাম করিবেন বুঝি আমার মতেই ত্রিজগতে এমন করে হরিনাম কৃষ্ণ কেউ করে না। বাবা নারদের অহংকারী কথা শুনতে পেয়ে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা দেখো নারদের উদ্দেশ্যে ডেকে ডেকে বলছে শোনো না দেখো তুমি তো এক বদলে কৃষ্ণাম করো বিনা জন্য হরিনাম করো যে হরিনাম কৃষ্ণ বলবার জন্য আমি এক বদল করি দেখো তুমি চার চার বদলে বলেও তার ফুল কিনারা পেলাম না। বাবা পরম বৈষ্ণব মহাদেব বলছে দেখা থাকো দেখো আমি সর্ব ত্যাগ করে দিয়ে ছাই গোস্বামীকে ওই কৈলাসে করে বসে বসে আমি পাঁচ বদলে কৃষ্ণ করেছিলাম। বাবা কথা আমি তার ফুল কিনারা পেলাম না। দাদা ভাই অনন্ত দিন যার অনন্ত মহিমা পায় না। দেখো তো সেই হরি কথা কৃষ্ণ কথা মা গো আপনাদের মতো সাধু সজ্জন দেখুন আমার ভক্তিমতী মায়েদের কাছে আমার মতো অবদেশেছে বলবার জন্য ভাই আমার শিষ্টতা ছাড়া কিছু না। বাবা তবে অর্থ সংবাদ করলে দেখতে পাই ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখ উদ্ধরকে ডেকে বলেছিলেন যে যদি কেউ আমার পুজো না করে দেখো আমার ভক্তির পুজো করে তাকে কঠিন কঠিন আনন্দ ভক্তিমতী মহিলা বাবা সবাই আমার বাড়ির মা বাবা বলেছেন দেখুন বাড়ির ছেলে মনে করে জন্ম যখন স্থান দিয়েছেন বাবা জানি না কত জন্মের স্বীকৃতি ছিল বাবা তো ভক্ত বিনা কৃষ্ণ কথা হয় না। তাই ভক্তরা যে যেখানে যেমনটি করে বসে আছেন দাঁড়িয়ে আছেন বাবা হয়তো কর্মের মধ্যে ব্যস্ত হয়েছেন এরপরে যারা বাড়ি থেকে আসবেন বা দেখা গেল অনেকের আসার ইচ্ছে থাকলেও তাদের ওই শরীর অসুস্থতার জন্য বাবা বেডে শুয়ে শুয়ে এই দুপুরে বাবা পাখের তলায় হয়তো এসি ঘরে বা কেউ সুন্দর মাইকের মাধ্যমে শ্রবণ করছেন বাবা অনেকের পথে ঘাটে চলতে বলতে শ্রবণ করবেন তবে এক এক করে আসন ছেড়ে নেমে গিয়ে বাবা সমস্ত ভক্তচরণের কাছে দিয়ে আমার মাথা ঢুকিয়ে মা গো আমার প্রণাম করা সম্ভব হচ্ছে না। তাই দেখুন এখান থেকে আমি সমস্ত ভক্তকে লক্ষ্য করি বাবা গলবস্ত্রকে ভূমিষ্ঠে প্রণাম করছি। দেখুন আপনাদের ওই চরণের উপর মাধবের মস্তকে বর্ষিত করবেন বাবা যেন হরি বলে আপনাদের কথা আপনার শোনাই যায় একবার শোনাই নেই Hey,
যখন শ্রবণম কীর্তনা যখন আমাদের সমাগতি আর সপতি শুদ্ধ সমানা কল্পতি কুত পুনস্ত ভগবত ভক্ত দর্শনা। দেখুন, প্রথমে আমি শ্রীমদ ভাগবতের একটি সুন্দর শ্লোক উদ্ধৃত করলাম, যাতে ভাই যার নাম শ্রবণ করলে ভক্তরা পবিত্র হবে। বাবা, তাই এই আমাদের গুরুদেবের মন্দিরে এত সুন্দর জায়গা, সুন্দর দিনে দাদা ভাই আমরা নাম শ্রবণ করতে এসেছি। বাবা, নাম শ্রবণ করলে পবিত্র হয়। দেখা গেল এই এবং গতকালকে থেকে এখন পর্যন্ত হরিনাম হচ্ছে। দাদা ভাই কোথাও 3 দিন ভাগবত হচ্ছে, 7 দিন হচ্ছে, বাবা হরি কথা হচ্ছে, এক মাস কোথাও বাবা একদিন। কিন্তু দাদা ভাই একটা দিনের জন্য সেখানে গিয়ে এই হরি কথা শ্রবণ করতে পারলাম না। দাদা ভাই প্রণাম করলে ভক্তরা পবিত্র হয়। দেখা গেল সাধুগুরু বৈষ্ণব দেখে দিদিভাই উঁচু মাথা নিচু করে প্রণাম করে আসলে সাধু বিগ্রহ রাধা মাধব বলবের কাছে গিয়ে একটু মাথাটাকে নিচু করে প্রণাম করে আসা করে কথা। দাদাভাই ঘরের বৃদ্ধ মা বাবার কাছে একটা দিনের জন্য এই উঁচু মাথা নিচু করে আমি প্রণাম করতে পারলাম না। দিদিভাই বাবা না পারলাম নাম শ্রবণ করতে না পারলে বাবা কোন জায়গায় গিয়ে উঁচু মাথায় করে প্রণাম করতে দুটোর কোনোটাই হলো না। বাবা কি হবে? নরোত্তম দাস ঠাকুর এই শ্লোকটাকে ঘুরিয়ে দিদিভাই বৈষ্ণব বর্ণনা করতে গেলে দেখবেন নরোত্তম দাস ঠাকুর একটা পদ করি। বাবা প্রথমে বসে বৈষ্ণব বন্দনা করতে গেলে দাদা পদ করি না একটা বাবা করুণা কর দেখো বৈষ্ণব
জয় রাধে জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দিদিভাই গঙ্গার ঘাটে গিয়ে ভক্তরা স্নান করলে পবিত্র হয়, কিন্তু দাদাভাই এমন কোন পুণ্য অর্জন করতে পারলাম না যেহেতু আমি গঙ্গার ঘাটে গিয়ে ডুব দিয়া। দাদাভাই আমি গঙ্গার ঘাটে যেতে পারলাম না, গোসাই বেড়ে গুরুদেবের মন্দিরে এত শুভ দিনে শুভক্ষণে কীর্তন হচ্ছে, হরিনাম শ্রবণ হচ্ছে, এখানে এসে একটা দিনের জন্য আমি শ্রবণ করতে পারলাম না। দাদাভাই আমি কোনো জায়গায় গিয়ে এই মাথা নিচু করে আমি প্রণাম করতে পারলাম না। দিদি ভাই আমার দিনটার কোনোটাই হলো না। বলে তাহলে কি হবে? নরোত্তম দাস ঠাকুর বললেন, যদি না পারো দেখো তো তাহলে পূর্ব জন্মের স্বীকৃতি নিয়ে এই সুদূরলম মানব জন্ম পাওয়ার পরে দাদাভাই হাটে বাজারে পথে ঘাটে চলতে বুঝতে থাকবে। বাবা আমাদের তো কণ্ঠে তুলসীর মালা, দেখো তো তিলক সীমাদারি একজন শুদ্ধ বচনকে যদি শুধু নয়নের দেখা দর্শন হয়ে যায়, বলে দর্শন মাত্রকেই পবিত্র হওয়া যায়। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে দর্শনে পবিত্র। দিদিভাই ভালো আছেন? কে বৈষ্ণবজি ভালো আছেন? কে গো মা ভালো আছেন? বলে এতক্ষণ কেউ ভালো ছিলাম না। দিদিভাই একজন যতজন এখানে কীর্তন শুনতে আসছেন গুরুদেবের মন্দিরে, তারা প্রত্যেকে শুনছেন। দাদাভাই একজন কেউ হাত তুলে বলুন যে সংসার থেকে আসার আগে এখানে আমি টাকা পয়সা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র পরিজন বাবা ছেলে নাতি নাত বউ নিয়ে সংসারে খুব সুখে ছিলাম। দাদাভাই হাত তুলতে পারবেন? দেখুন আমার বাবা বলেন না। যদি ঘুরে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে কীর্তনে ভাই আচ্ছা তুমি কি আসার আগে এখানে খুব সুখে ছেলে বাড়িতে হাত তুলতে পারবে? দাদাভাই দেখা যাবে আপনাদের থেকে না তাড়াতাড়ি করে বেশি আমি হাত ভাঙি। বলে কি? বলে আপনি তো এক্ষুনি বললেন অনেক জায়গায় কীর্তন করছেন, দাদাদেরকে নিয়ে দিনের পর দিন গলা ভাগাচ্ছেন, হরি কথা বলছেন। বলে তাহলে আপনি কেন হাত নামিয়ে নিচ্ছেন? বলে আপনার তো বাড়ি গাড়ি ছেলে মেলে ডাক্তার কিন্তু তো অভাব নেই। দাদা ভাই আমাকে যে সুখ দিয়েছে না সে সুখটা আপনাকে দেয় না। বাবাকে যে সুখ দিয়েছে ও বাবাকে সে সুখ দেয় না। দাদা ভাই আপনাকে যে সুখ দিয়েছে ও বাবাকে সে সুখ দেয় না। মা গো আপনাকে যে দুঃখ দিয়েছে ও মাকে সে দুঃখ দেয় না। এই সুখ দুঃখের সংসারে এই জন্য তো বাবা অর্জুনের রথের পিছনে কুরুক্ষেত্রে বাবা দুটো বড় বড় কি ঘুরছে না? দিদিভাই দুটো বড় বড় কি ঘুরছে? শাখা ঘুরছে। এই জন্য আমি সামনে বসেছি, দেখছেন না? ভক্তদেরকে পিছনে বসে দেখবেন একটু আমার কথা বলবে। যারা দেখবেন সামনে বসবে না বাবা হঠাৎ দেখবেন তারা আমার কথা বলবে না, আর তাদেরকে গলি কাজ করবে না। বাবা তাদের দুপুরে বসে এই সচেত ভাবে দেখবেন প্রসাদ আমরা পাবো, কি পাবো, কিন্তু তাকে কিছু করে দিতে হবে। এই হরিনাম বলতে হবে আর বন্ধনে আগে এই জন্য আমি সামনে বসাই। ভাই মা বলে ডেকেছিলেন না, তাহলে আমি অত দূরে গেলাম। বলে পিছনে বসে একটা লাভ আছে, কি বলুন তো? বলে এখানে সামনে বসলে হয়তো প্রসাদ দিলে আমি উঠতে পারবো না, তাই না? বলে পিছনে বসলাম প্রসাদ দিলে ও পাশে প্রসাদ পেলাম মুখের দিয়ে বেরিয়ে চলে গেলাম। বলি জানো না কোনো ক্ষতি নেই, কিন্তু তো কিছু করে দিদিভাই ওই প্রসাদ পেয়ে গেলে কালকে 2 ঘন্টা পরে মনে থাকে দেখা প্রসাদ মানে কৃপা করে পাওয়া। যদি একবার সাধন বৈষ্ণবের যদি গুরুদেবের রাধা মাধবের কৃপা হয়ে যায় জীবনটা জন্ম জন্মান্তরে দেখবেন সে এই প্রসাদ পাওয়ার আনন্দ ক্ষণের মাত্র, কিন্তু গুরু কৃপার আনন্দ সারা জীবন।
যায়। কেন বসে বুঝতে পেরেছেন? যেটা আমি জানি সেটা আপনারা জানেন, যেটা আপনারা জানেন সেটা আমি জানি। যদি কেউ বলে শাস্ত্র গ্রন্থের আমি সব জানি, তাহলে আমার মহারাজ বলতেন আমি মূর্খ, কিছুই জানি না। দেখেছ বাবা, এই জন্য আমাদেরকে দেখবেন অর্জুনের রথের দুটো বড় বড় চাকা হচ্ছে মা বললেন। এই সংসার কুরুক্ষেত্রের প্রত্যেকে আমাদেরও দুটো চাকা হচ্ছে। দাদা ভাই, একটা চাকা সুখ, একটা চাকা দুঃখ। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধরা, কাল সে ভিক্ষা চায়। রাজা হরিশ্চন্দ্র কোনদিন জানত না আর সর্বোচ্চ হইয়ে লাস্টে তাকে শ্মশানে মরা পোড়াতে হবে। দেখেছ না, এ খুব দারুণ জিনিস। বয়ে গেল বাবা আমাদের জীবনটা এক এক করে। বাবা, এ তো অবক্ত, অচিন্ত, কুটস্থ, এর কোনো শেষ নেই বাবা। অবক্ত তাকে ব্যক্ত করা যায় না, অচিন্ত তাকে চিন্তা করা যায় না বাবা। বাতাস বইলে যেমন গায়ে লাগিয়ে অনুভব করা যায়, বসে একটু অনুভব করবো। কীর্তনের আমি একটা লীলা শোনাবো। গুরুদেব ডেকে নিয়ে গেলেন বগুড়া থেকে, যে মহারাজ এসেছেন। বাবা আমি প্রথমে প্রণাম করে রাধা মাধবকে ওখানে প্রণাম করি। গুরুদেব বলছে এই ছেলেটা কীর্তন করবে। বলে বাবা আজকে কি পালা করবি? আমি বললাম আপনি কি পালা শুনবেন? আজকে গুরুদেব হয়তো শুনছি। বাবা আমি তো পালা জানি না, তবে একটা লীলা শোনাবো। বাবা আপনি বলবেন কি শোনাবো? বলে তোমার যেটা ভালো হবে, ভক্তরা যেটা লিখবে। দিদি ভাই আমি একটা লীলা আমাদেরকে শোনাবো। দেখবেন ভগবানের থেকে ভগবানের নাম বড়। বাবা দেখবেন আমাদের তার ভক্ত বড় বড় না। বাবা আমি এই যে আমার হাতিটা দেখছেন, এই হাতিটার কথা একটু বলবো। বলার পরে আমি একটা লীলা আপনাদেরকে শোনাবো, যে লীলার নামটা দিলাম। বাবা গোপালের মন্দিরে এসেছে তো, গোপালের বাবা দিদি ভাই পরে যাবে তো বকাবকি করবেন না। দেখছেন পিছনে ভক্তরা জেনে পাচ্ছেন না, আগিয়ে চল না, একদম আমার কাছে আসছেন মা। আচ্ছা একসঙ্গে প্রসাদ পাবো, আমি কথা দিচ্ছি। যদি কেউ প্রসাদ না পায় আমার প্রসাদ আমি দিব। বাবা কোনো অসুবিধা আছে? মা আপনি আগে আসছেন না, কোনো চিন্তা নেই। ওখানে গুরুদেবের অজস্র ও রাধা মাধবের কৃপা হলে দেখবেন, আরে বাড়িতে না হয় 12টার সময় পাই, এখানে 1টা 1:30টায় পাবো। একটু দেরি হবে কিন্তু কীর্তন তো পাবো। একটু হরিকথা বলো, জীবনটা বদলে যাবে। আমি কথা দিচ্ছি, জীবনটা বদলে যাবে মা, আমি কথা দিচ্ছি। দিদি ভাই আপনি আগে আসুন। মা আচ্ছা আমি কি বাড়ি ছেড়ে নয় মা? আচ্ছা আমি বাবা বলে ডেকেছি, মা বলে ডেকেছি। দিদি ভাই আর কি করলে আপনার কাছে আসবেন? পেটে এরকমই বসলে হবে, একটু কাছে কাছে বসো। একটা কথা বলি, 1 ঘন্টা সময় দাদা ভাই, দেখবেন জীবনটা বদলে যাবে। মানুষ এই কুরুক্ষেত্রে সংসারে থেকে থেকে একটা বিষাদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য দেখবেন কিতাবে প্রথম যোগটা অর্জুনকে বুঝিয়েছিল কি যোগ মান, যেটা পাঠ করেন তো অর্জুন। এই বলার জন্য আপনাকে আমি এই সামনে মা বলেছি। অর্জুন প্রশ্ন করছে কুরুক্ষেত্রের মধ্যে ভগবান রথের সারথি হয়ে আনন্দ দিচ্ছে। পরীক্ষিত মহারাজ গঙ্গা থেকে 7টা ঋষিবর্গের কাছে প্রশ্ন করছে, বলো সুখদেব গোস্বামী তার উত্তর দিচ্ছে। এখানে বসে আমরা 1 ঘন্টা সময় এই সংসার কুরুক্ষেত্রের কথা দিদি ভাই এমন আলোচনা করবো না। মানুষ বিষাদগ্রস্ত হয়ে অর্জুন শুধু গালে হাত দিয়ে রথের উপরে বসে পড়ে। আমরাও দেখবেন এই সংসার কুরুক্ষেত্রে বিষাদগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে সোনার বাড়ির মাথায় দিয়ে সময় ঘুম ভেঙে গেলে তিনি ঘরের মালিক। অর্জুনের রথের মতো আমাদের রথে গালে হাত। মানুষ বিষ খায়, গলায় দড়ি নেই, দাদা ভাই টেনে কাটা হয়ে যায়। কেন? সুইসাইড করে মৃত্যুবরণ করে।
এই দেখবে না মানুষ যখন কি কর্তব্য হয়ে পড়ে, কি করে না করে, তখন খুঁজে পায় না, মানুষ নেমে গেলে হয় পিস খায়, গলায় করি নেয়। এই জন্য তো মা কীর্তন শুনতে হয় গো, এই জন্য তো হরিনামে বসতে হয়। জীবনটা চেঞ্জ হয়ে যাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। 1 ঘন্টা সময় বসুন, 1 ঘন্টা, বেশি সময় আপনাদের বিরক্ত করাবো না। ভেবেছিলেন দক্ষিণ দিকে যাবেন তো, একটা নতুন পথ পেয়ে যাবে, উত্তর দিকে যেতে ইচ্ছে করবে। কীর্তনের পরে তাকে মানুষকে বলতে হবে না। এটা মরে যাওয়ার জীবন নয়, এটা নষ্ট করে দেওয়ার জীবন নয়, এটা আনন্দের জীবন। আর আনন্দ কাটাবো বলে এই জন্য ব্রহ্মসঙ্গীত আয় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ জ্ঞানী গোবিন্দ আমার সর্বকারণী দাদা ভাই আমাদের সিন্ধু মানে কি? সিন্ধু মানে বাবা, সিন্ধু মানে সমুদ্র। আচ্ছা দেখবে সমুদ্রের নির্দেশিত ঢেউ হচ্ছে। আচ্ছা বলুন তো, ঢেউটা কবে বেশি হয়? যখন ঝড় বৃষ্টি উঠে ঢেউটা বেশি আসবে। তাহলে মহা সমুদ্র হলো আমার গৌর হরি। তার কন্যার তারায় যে ঝড় বাতাসটা উঠেছিল, তাকে যে ঢেউ উঠেছিল, সে আর কেউ নয়, সে হলো আমার নিত্যানন্দ প্রভুপাদ। তাকে শোনো শোনো নিত্যানন্দ, দেখো হরি শোনো